খোলাফায়ে রাশিদিন 4 জন, পঞ্চম খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, নাউযুবিল্লাহ। ইমাম সানি মিন আহলে বাইতের সুন্নি যে পঞ্চম খলিফা, এটাও মানুষ জানে না। মনে হয় কোটির মধ্যে একজন জানি কিনা সন্দেহ আছে। এটা সমস্ত বই পুস্তক কিন্তু আছে, পঞ্চম খলিফা উমর ইবনে আব্দুল আজিজ। সেই পাকিস্তান আমরা দেখছি বইয়ের মধ্যে এটাই লেখা। ইমাম সানি মিন আহলে বাইতের সুন্নি যে পঞ্চম খলিফা, কোনো কিতাবে নাই, কেউ দেখাইতে পারবে না। অথচ খেলাফত হইল সালাসুনা সানা, 30 বছর। 30 বছরের মধ্যে ওনারা 4 জন খোলাফা রাশিদিন, ওনারা 29.5 বছর করছেন। উনি তো রমজান শরীফে 17 তারিখে ওনার ইয়ে হইল। তাইলে রমজান শরীফ হইলে তাহলে তো আরো 6 মাস শুরু হয়ে গেল, রবিউল শরীফ মাস আসতে। এই 6 মাস গেল কই? এই 6 মাস 12 শরীফ পর্যন্ত ইমাম সানি মিন আহলে বাইতের উনি পর্যন্ত 13 তারিখে হস্তান্তর করছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। ওনাকে আবার খেলাফত দিয়েছে। উনি 13 তারিখে উনি খলিফা, আর উনি খলিফা হচ্ছেন ইমাম সানি মিন আহলে বাইতের রাসূল, ওনার খলিফা উনি। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার 5 জন খলিফা, ওনার 30 বছর। এই জন্য এরা কিন্তু আবার ভুল ব্যাখ্যা করে। 30 বছর খেলাফত, এরপর হচ্ছে রাজতন্ত্র শুরু হয়ে গেছে, নাউযুবিল্লাহ। এটা ওই জিনিসটাই বুঝে নেয়। এটা হলো 30 বছর হচ্ছে সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার খলিফা। এরপর হচ্ছেন 20 বছর পরে করলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, উনি হলেন ইমাম সানি মিন ওনার খলিফা। আর এদিকে করলেন আবার পরে হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, ওনারটা হলো 73 হিজরি পর্যন্ত। এর মধ্যে আবার গিয়ে গেল, এরপর ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি করলেন 6 বছর প্রায়। তারপর আবার বন্ধ গেল। এরপর কিছুটা করলেন হযরত সাইদ ইবনে বেরবি রাহমাতুল্লাহ আলাইহি, অনেক পরে এসে 1200 হিজরি। মানুষের তো আসলে ইতিহাসও জানে না, আকীদাও শুদ্ধ না। কেউ যদি বলে যে হযরত উমর ইবনে আব্দুল আজিজ পঞ্চম খলিফা, নষ্ট হয়ে যাবে। কারণ তাইলে হযরত ইমাম সানি মিন আহলে বাইতকে অস্বীকার করা হইল, নাউযুবিল্লাহ। এই বিষয়গুলি মানুষ কোনো গুরুত্ব দেয় না।